কি আসার সময় একটু বাজার নিতে পারবেন? আচ্ছা ঠিক আছে। আপনার কাছে কি 50-100 টাকা হইব? না, আজকে প্রথম রোজা তো, তাই একটু সোলামুড়ির ব্যবস্থা করতাম ইফতারিতে। বাবা আসার সময় ইফতারি নিয়ে আসো, খেজুর আনবা, আপেল আনবা, আলুর চপ আনবা, আমরা একসাথে ইফতার করবো। ছোলা আনবো, বেগুনি আনবো, শরবত নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ? এই রোজা রেখা মেয়েটারে মিথ্যা কথা কইলেন? আমি বাপ হয়ে না করে কিনবো কম। আমার অফিসে দেরি হয়ে যেতেছে, অফিসের দোকানে গিয়া আমার নাম করে কিছু বাজার লয়ে আই। খাবার বুঝে ব্যথাটা বাইরে গেছে, তুই অফিস থেকে আসার সময় ওষুধটা নিয়ে আসতে পারবি বাবা? ঠিক আছে, আমি ওষুধ লয়ে মাম্মা। আর কত মামা? তুমি প্রতিদিন লেট করে অফিসে আসো। তারপর হচ্ছে কি, মাসের শেষ তো, হাতে টাকা পয়সা নাই। 7-8 কিলোমিটার দূর থেকে হাইটে আসি, এই কারণে লেট হয়ে গেছে স্যার। সরি স্যার, আর লেট হবো না স্যার, এখন টাকা লেট হবো। ঠিক আছে ভাই, আপনি খাতায় লেখা রাখেন, আপনার ভাই সব দিয়ে দেন। আগের টাকা এখনো শোধ হয় না, এরপরে আবার এতগুলো টাকার বাজার। সামনের সপ্তাহে আপনার ভাই বেতন পাইলে সব টাকা দিয়ে দিব। আর বোঝেনি তো, প্রথম রোজা, বাসায় সদাই পাতি কিছু নাই। ভাবি আমি আপনার অবস্থাটা বুঝছি, ভাবি আপনি আমার মাফ করেন, আমি পারবো না ভাবি। হ্যালো বাবা, ইফতারের তো সময় হয়ে যাইতেছে। আম্মা আমি আসুন তো, তোমার লাগে আব্বু মেলা ইফতারি কিনছি। আচ্ছা শোনো, তোমার আম্মা আছে, তোমার আম্মারে দাও। মা এনো বাবা, একসাথে কথা বলো। আমার শোনো, ওই আজকে বড় স্যার আইছে বুঝছো, আমি ইফতারের আগে বাড়িতে আসতে পারবো না, মেয়েটা একটু বুঝাইবো। হ্যাঁ, ইফতারের কিছু কিনছো? দিয়া তো গেছেন মাত্র 100 টাকা, একটু ছোলা মুড়ি আর একটু চিনি কিনছিলাম। আর শুনেন, বাসায় কিন্তু রান্ধনের কিচ্ছু নাই। মকবুলের দোকানে গেছিলাম, বাজারও করছিলাম, কিন্তু এই বাজার দেয় নাই। দোকানদার রাইখা দিচ্ছে। তা রাখবো না তো কি করবো? আগের কত বাকি আছে খেয়াল আছে আপনার? আর আপনি একটা ফোন রাখেন তো, আমার এখানে কথা কইতে একদম ভালো লাগতেছে। জি স্যার। ইফতারের বাকি কয়েক মিনিট, আর তোমার এখন রেডি হয় নাই, ফোনে কথা বলতেছো। আপনি যান, আমি 2 মিনিটের মধ্যে রেডি করে নিয়ে আইতেছি। তুমি আসলে একটা ফাঁকি দাও, সব সময় কাজে ফাঁকি দাও, তাড়াতাড়ি করো। তুমি ইফতারি সরাচ্ছ কেন? আমি নিজের চোখে দেখলাম তুমি চুরি করলা। এই যে ইফতারি, এই জন্যই তো বলি সবকিছু এত কম কম কেন। তুমি একা তো 3 জনের একটা খাও, আবার একটু চুরি করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। স্যার বিশ্বাস করেন, আমি চুরি করি না। ইফতার কি কেউ চুরি করে? কেন হয়েছে? এই যে লোককে আমিও বিশ্বাস করবো? এই আলম সাহেব, আপনি একটু আমার রুমে আসুন তো, এক্ষুনি। জি স্যার, আমি আসতেছি এখন। আর তার যদি আর কোনোদিন দেখি না, তাহলে তোর খবর আছে। দেখো আপু কি ইফতারি দিয়েছে তোমার লাইগা। এখন খাও খাও খাও। আমি তো একা খাবো না, একসাথে খাবো। দেখছো আমার মেয়েটা কি করে। ঠিক আছে আপু, তুমি বসো, আমি হাত মুখটা ধুই আই। হ্যাঁ, আম্মা খাইতেছো? আমারে দাও, আমারে বেশি করে দাও। আপনি খাইছেন? আরে কি খাবছে এত ইফতারি, খাইতে খাইতে মনে করে এই পর্যন্ত লয়েছি। কত খাওন দেখো। আরে আমার মানুষটা, আপনি শুধু একাই আমার মনের কথা বুঝতে পারেন, আমি বুঝতে পারি না। বহেন, এক লগে সবাই মিলা খামো। বহেন। দেখতে দেখতে ঈদ চলে আইব। যদিও বোনাসের টাকা 20-22 হাজার টাকা হইব সব মিলে, কিন্তু আমার চিকিৎসার লাগে যে 15,000 টাকা আনছিলাম সুবিধা থেকে, সেটা তো ঈদের পরে দিতে হইব। ওইটাই দেবো, ঘর ভাড়া দেবো, ঈদের কেনা বাজার করবো, কোনটা ঘুমবো? সব মিলে হিমশিম খাই যেতেছে, বুঝতেছি না কি করবো। এত চিন্তা করেন না তো, একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে, পুরো আল্লাহ আছে। এখানে ঘুমান, আপনাকে হাত তুলে দিতেছি, আপনি ঘুমান। কেমন আছো মামুন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। রোজা রাখছো? জি আল্লাহর মতো সবগুলা রোজাই আছে, খালি আমি না স্যার, আমার একটা পিচ্ছি ভাই আছে, হেও সবগুলা রোজা রাখছে। আমাদের পরিবারের সবাই রোজা রাখে স্যার। বউকে কিন্তু খুব করে ভালোবাসবা, বউ হচ্ছে গৃহলক্ষ্মী। স্যার দোয়া করেন স্যার। তুমি পিয়নের চাকরি করো বলে মেয়ে তো আর পিয়ন হবে না। একটা উন্নত ভবিষ্যৎ দরকার মেয়েটার, সবসময় পড়াশোনার খেয়াল রাখো। আল্লাহ জানে, আল্লাহ যদি কপালে রাখে তাহলে ভালো কিছু হইব স্যার। আগামী কালকে বৃহস্পতিবার না, কালকে তোমার ছুটি। ছুটিটা কিন্তু না দিলেও পারতেন স্যার, আমার দরকার নাই তো স্যার, ছুটিতে আমি কি করবো? ছুটি দিয়েছি, ছুটি এনজয় করো, যাও। আপনি কি অফিসে যেতে না করে দিছে? সবকিছু কি আর মুখে তুলে বলতে হয় স্যার? যেভাবে বলছে তাতে তো বুঝাই যায়। মানে আরে কি আমি স্বপ্নে দেখতেছি স্যার, আপনারা আমার বাসা ছিলেন কেমন স্যার? স্যার স্যার আসেন আসেন। আমার আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসতে দেই।
গরিবের বাড়িতে হওয়ার কিছু নাই খালাম্মা। স্যার এটা আমার ভাই, আপনার বলছিলাম না, আমার ভাই একটা ক্লাস কেমন থেকে আছো, বলে। মা? এটা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ উপহার। এই ছোট আম্মার গিফটটা দাও। মামুন তোমার সাথে অকারণে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করছে, তোমার দিয়ে অনেক ব্যক্তিগত কাজ করাইছে, তুমি কিছু মনে করো না ভাই। না স্যার, কি মনে করবো স্যার? আজকে যাই খালাম্মা। আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি স্যার। ভালো থাকো। কত রহমত। খুশি হয়েছ? তোমার জামা কিনে দিছে না? আমার বস অনেক ভালো, দেখছো?